হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে একটা স্পেশাল দিন, আজ হচ্ছে জন্মাষ্টমী। সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো বিগত অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার বাড়ির তো গোপাল আছে, তো আমার বাড়ির গোপালে আজকে জন্মাষ্টমীতে কী কী করছি, কীভাবে পুজো করছি, সবটা তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু পেয়েছি আমি আমার ছোট্ট করে একটু আয়োজন করেছি কিছু গোপালের সেবার জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবটা শেয়ার করতেই পারবো, দেখি কতটা শেয়ার করতে পারি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন সব কিছু কেনাকাটা অলরেডি হয়ে গেছে, এবার হচ্ছে পুজো করবো, স্নান টান করাবো গোপালকে। তোমরা দেখতে থাকো চলো। তো বন্ধুরা, এখন তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনাটা বসে রয়েছে তিনজনে। এবার সবাইকে এক এক করে নামিয়ে জামা চেঞ্জ করিয়ে স্নান করিয়ে নেবো। তো চলো দেখো আমি স্নান করানোর জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে এখানে মধু আর চন্দন আর হচ্ছে জল, মানে ফুল আর তুলসী পাতা দিয়ে গঙ্গা জল রেডি করে নিয়েছি, স্নান করাবো। দেখতেই পাচ্ছ এখন মধু মাখিয়ে নিচ্ছি, মধু ঢেলে ভালো করে হচ্ছে চন্দন মাখিয়ে ভালো করে গোপাল সোনাদের স্নান করিয়ে নিয়ে তারপর হচ্ছে নতুন জামা পরাবো। আজ যেহেতু জন্মাষ্টমী তাই একটুখানি আলাদাই আজকের ব্যাপার। তো চলো আমি যতটা পেরেছি আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো চলো স্নান টান করিয়ে নিয়ে যাক এক করে সবাইকে। তো আমার স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ তিনজনের জন্য তিনটে জামা, তিনজনের জন্য তিনটে একই কালারের জামা নিয়েছি। এবার তিনজনকে তিনটে জামা পরিয়ে দেবো, কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে। তো চলো জামা টামা পরিয়ে সব কিছু সাজগোজ করিয়ে রেডি করিয়ে নেবো একদম। তো চলো তোমরা দেখতে থাকো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলে। আমার তো খুবই ভালো লেগেছে, মানে কি বলবো যেন আমাদের পুরো মনে হচ্ছিলো আমাদের বাড়ির তিন রাজপুত্র। আমার মা সেইটাই বলছিল আর কি, দেখে এত সুন্দর লাগছিল, চোখই ফেরানো যাচ্ছিল না তিনজনের থেকে। আর আমি না দোকানে গিয়ে তিনজনের জন্য সেম একই কালারের একই জামা নিয়েছি, যাতে আরও দেখতে ভালো লাগে। যেহেতু জন্মদিন বলে কথা, তো জন্মদিনে তিন ভাইরা একই জামা পরবে না, একই কালারের জামা পরবে না, সেটা কখনো হয়? তো তাই তিনজনের জন্য ম্যাচিং করে তিনটে একই কালারের জামা নিয়ে এসেছি। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। সবাই কিন্তু বলে হরে কৃষ্ণ রাধে রাধে। তো চলো দেখতে থাকো। এখন ফুল নিয়ে নিয়েছি, এখানে ফলও নেওয়া হয়ে গেছে, সবগুলো এবার কেটে মানে কি ফল কেটে রেডি করবো সব কিছু। তো চলো দেখতে থাকো তোমরা। ওই ফলগুলো ধুয়ে নিয়ে এখন কাটতে বসে গেছি। তো চলো ফল কেটে সব কিছু রেডি করে গুছিয়ে তারপর হচ্ছে আর কি গোপালকে ভোগ নিবেদন করবো আর কি। তো গোপাল সোনারা তো রেডি হয়ে বসেই পড়েছে, এখন হচ্ছে খাবারের আর কি মানে প্রসাদের সব কিছু আর কি জোগাড় করছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো অলরেডি এখানে প্রসাদের আর কি ফল কাটা কমপ্লিট হয়ে গেছে, তো বাকিগুলো সব কিছু রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। আর বলতে দেখতেই পাচ্ছ সব কিছু আমার রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফল কাটাও হয়ে গেছে, এখানে সব কিছু চিড়ে মুরগি নাড়ু তারপর মাখন যতটা পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী আমি সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি। দেন এবার হচ্ছে আমি পুজোটা করে নেবো। দেখতেই পাচ্ছ তোমরা, কেমন লাগছে অবশ্যই জানিও। তো খুব বেশি হয়তো আয়োজন না করতে পারো, আমার সাধ্য মতো আমি আয়োজন করেছি এবং গোপালকে ভোগ নিবেদনও করে দিয়েছি। তো সব ঠাকুরগুলোকেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো করে নিয়েছি, তাছাড়া গোপালকেও আমি পুজো করে নিয়েছি। তো চলো এবার ধূপ আর দীপ আর কি দেখিয়ে নিই, তো তারপর পুজো আমার কমপ্লিট হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সত্যি বলতে আমার বাড়িতে কোনো ব্রাহ্মণ আসে না, মানে আমার ব্রাহ্মণ দিয়ে পুজো করাই না গোপাল পুজোটা আমিই করি, নিত্য পুজোটাও আমি করি, প্লাস এই জন্মাষ্টমীতে পুজোটা আমি আমার ভক্তি অনুযায়ী আমার মন থেকে আমি যতটুকু পারি আর কি ততটুকু দিয়ে আমি নিজেই পুজোটা করি। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটাই তোমাদের একবার দেখিয়ে দিই কেমন সাজিয়েছি, কেমন আয়োজন করেছি।
তো সামর্থ্য অনুযায়ী বললাম, আমার মন থেকে যতটা চেয়েছি আমি আমার গোপালের জন্য আমি ততটুকুই আয়োজন করেছি। সবটা আমার মন থেকে ভক্তি ভরেই করেছি। মন থেকে ভক্তি ভরে পুজো করলে সব কিছুই ঠিক থাকে। ব্রাহ্মণ এনেই পুজো করতে হবে এমন কোনো মানে নেই। এটা আমার নিজস্ব মতামত, আমার নিজস্বভাবে আমি এটা মনে করি। কারণ ভগবানকে নিজস্ব মন থেকে ভক্তি ভরে ডাকলে ভগবান ঠিক সাড়া দেয়। তো যাই হোক, পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখন সবার জন্য প্রসাদও গুছিয়ে নিচ্ছি, সবাইকে কি প্রসাদ দেবো। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বেশ কিছুদিন ধরে কোনো ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তবে আমি সময় পেলে তোমাদের সাথে নিশ্চয়ই কোনো ভ্লগ ভিডিও শেয়ার করব। তো তোমরা পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তখন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। টাটা।